নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটা করব তার নাম বেগুন সুন্দরী। তো আমি এর জন্য দেখুন ছোট ছোট কালো বেগুন নিয়েছি, মাঝখানটা একটু চিড়ে দিয়েছি আর আগার বোটটা কেটে নিয়ে বোটাটা পুরো রেখে দিয়েছি। আর নিয়েছি দেখুন একটুখানি কাসুরি মেথি। আর মশলার মধ্যে নিয়েছি আমি ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, বাদাম সর্ষে বাটা আর তেঁতুলের মোটা কাঠ। তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে কাদ বের করে নিয়েছি। তো উনুনে কড়াই বসিয়ে তেল গরম করে সাদা তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। তো একেবারে সবকটা বেগুন দিতে পারিনি, তো তার জন্য আমি অল্প অল্প করে দুবার ভেজে নেব। তো প্রথমে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারই বাকি যে কটা বেগুন ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো এগুলো সবকটা বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে অল্প লবণ দিয়ে আমি একদম নরম করে নিচ্ছি ভেজে। তো নরম হয়ে গেছে আমার লঙ্কা কুচি আর রসুন বাটাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায় তার জন্য ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে আমার। এবারে দিয়েছি আদা বাটা আর টমেটো কুচি দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো না পড়ে। তো পরিমাণ মতন এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে 5 মিনিট পরে দেখুন জলটা শুকনো হয়ে গেছে। তো আমি সর্ষে বাদাম বাটা আর তেঁতুলের কাঠটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ানোর পরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখনই আমি জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে এবারে ঝোলটাকে ফুটতে দেবো। তো ফুটে এসছে আমার। ভাজা বেগুনগুলো দিয়ে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একদম মাখা মাখা করে কাসুরি মেথিটা যে ছিল সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের বেগুন সুন্দরী। অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি বা গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। ভালো লেগে দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।